তো আবারও আমাদের এই সহকর্মীদের মাধ্যমে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে তারেক রহমানের গাড়িবহর এখন জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে এবং নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি উৎসাহ উদ্দীপনার সাথে তার গাড়িবহরের সাথে সাথেই কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও রয়েছেন। নেতাকর্মীরা এগিয়ে যাচ্ছেন এবং তাদের দলীয় যে স্লোগান রয়েছে সেগুলো তারা দিচ্ছেন এবং তারেক রহমানের গাড়িবহর এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে। সেখানে তারেক রহমান শহীদদের প্রতি, মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। তারেক রহমানের এই গাড়িবহর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন হচ্ছে, কিছুটা বিলম্ব হচ্ছে নেতাকর্মীদের ভিড়ের কারণে। সেটি আসলে আমরা যেমনটি আগেও আপনাদেরকে জানাচ্ছিলাম যে নেতাকর্মীরা কিন্তু অনেক উচ্ছ্বাস উদ্দীপনার মধ্যে ছিল এবং উদ্দীপনা এমনটি উদ্দীপনা যে দীর্ঘ ১৭ বছর পর তাদের যে নেতা তারেক রহমান দেশে এসেছেন, দেশের মাটিতে তিনি পা রেখেছেন এবং এই ক্ষেত্রে আসলে নেতাকর্মীদের যে উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু তার গতকালকে দেশে আসার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা আমাদের সংবাদের মাধ্যমে, আমাদের সহকর্মীদের মাধ্যমে আপনাদেরকে সেটি জানাবার চেষ্টা করছিলাম। দর্শক, তারেক রহমানের গাড়িবহর কিন্তু এগিয়ে যাচ্ছে এবং শ্যামলী এলাকাতে এখন রয়েছে তার গাড়িবহর এবং এগিয়ে যাচ্ছে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে। আপনারা থাকুন আমাদের সঙ্গে, আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে আপনাদেরকে কিন্তু সর্বশেষ তথ্য জানাবার চেষ্টা করব।